আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, দিলের কানটা লাগাইয়া দিবেন। এইবারে দেখেন কি হয়ে যায়। আমি যখন কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি তেলাওয়াত করেছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রত্যেকটা মুসলমানের কিন্তু এই আয়াতের উপর বিশ্বাস রাখতে হবে। যে বিন্দু পরিমাণ অনবিশ্বাস করবে সে কিন্তু জান্নাতবাসী হইতে পারবেন না। আমার বন্ধুগণ, আমার ধামরাইয়ের বন্ধুরা রে, দিলের কানটা লাগাইয়া দিবেন। এর অর্থ হলো আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সকল প্রকার প্রার্থনা করি, আপনার কাছে যাবতীয় চাওয়া পাওয়া না আমরা আপনার কাছেই চাইব, আর অন্য কোনো দেবদেবীর কাছে কিছুই চাইব না, কিছুই পাইব না। আমার বন্ধুরি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আর একটা মানুষ প্যান্ডেলের বাহিরে ঘোরাঘুরি করবেন না, আর একটা মানুষ দোকানপাটে চলাচল করবেন না। যে যেখানে আছেন সরাসরি প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান। আমার বন্ধুরে, হতে পারে আপনার জীবনের আমার জীবনের শেষ মাহফিল, আর জীবনের শেষ মাহফিল মনে করে এই ওয়াজটি শুনে যাবেন। আমার ভাই, আমার দোস্ত বুজুর্গ, কার ওয়াজ থেকে কার কোন সম হেদায়েত হয়ে যাবে কেউ কিন্তু বলতে পারবেন না। সেই রাজশাহী থেকে বক্তা আসছে, হতে পারে সে বড় বুজুর্গ, আর আমি একটা মানুষ, আমি একটা ছোট মানুষ। আমার কথাই হেদায়েত আসবে না এটা কোনো কথা না, কার কথাই হেদায়েত আসবে কেউ বলতে পারবেন না। তাই ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কিছু কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। তাই যে যেখানেই আছেন দিলের কানটি দিয়ে শুনবেন, অন্তরের মহব্বত রেখে কথাগুলি শুনবেন। এইবার দেখেন কি থেকে কি হয়ে যায়। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে মানুষকে কিভাবে রহম করে, এই কথাটি যারা বোঝা যায়, এই কথাটি যারা বুঝতে পারবে। এইবার যখন কালামপুরের মাহফিল শেষ করে আমরা রওনা দিলাম সাটুরার উদ্দেশ্যে, হঠাৎ দেখি মধুরাঙ্গা ক্রস করার পরে মহিষাসীর কাছাকাছি যখন চলে গেলাম, হঠাৎ করে এক গাড়ি পুলিশ কিন্তু আমাদের সামনে চলে আসলো। আমাদের মোটর সাইকেলে কিন্তু আমরা দুইজন যাত্রী ছিলাম। এক নাম্বার যাত্রী হলো আমাদের চাচতো ভাই, 2 নাম্বার যাত্রী কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব। হঠাৎ করে সেই পুলিশ আস্তে আস্তে আইসা মোটর সাইকেলের চাবি কিন্তু নিয়ে গেল। কাগজ দেখাও, লাইসেন্স দেখাও, কিছুই নাই, কিছুই নাই। মোটর সাইকেলের বাজে আওয়াজ। 2-3টা মামলা কিন্তু আমরা অলরেডি খাই বসলাম। হঠাৎ করে এই মুহূর্তে কি করব কিছুই জানা নাই, কিছুই জানা নাই। হঠাৎ ইমাম সাহেব ডেকে বলল, এই মুহূর্তে আল্লাহকে স্মরণ করা ছাড়া আর কোনো উপায় নাই। এই মুহূর্তে আল্লাহকে ছাড়া আর কোনো উপায় নাই। এই দুনিয়ায় কোনো রাজা বাদশার কাছে এখন ফল করলে কাজ হবে না, নাম্বারও নাই। আমারে বন্ধুগণ,
রে বাজান আল্লাহ তাআলা বান্দাদেরকে কিভাবে সাহায্য করে। একটা দোয়া যখন করলো আল্লাহর কাছে, এই আল্লাহ জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি সেই ভালো কাজের ওসিলায় আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন। হঠাৎ করে কোন জায়গা থেকে একজন মানুষ আসলো, এসে পুলিশকে কি যেন কানে কানে বলল। আমি কিছুই শুনি না, ইমাম সাহেব সেই শুনছে। হঠাৎ করে পুলিশ বেটার মনটা নরম হয়ে গেল আর আমাদের চাবি দিয়ে দিল। আমরা চলে আসলাম বাসায়। পরে জিজ্ঞেস করলাম, হে ইমাম সাহেব কি করলেন, কি করলেন, কাকে ফোন করলেন? কোনো ফোনের আওয়াজ শুনলাম না। কি খেলা দেখাইলেন আপনি? কিভাবে ওই মানুষটা আসলো? কি যেন পরে পরে আপনি ফোন দিচ্ছিলেন, মাঝে মাঝে শুনলাম। এখন ইমাম সাহেব জবাব দেয়, এই আমার ভাই, আমার দোস্ত, দিলের কানটা লাগায় যখন ওয়াজটি শুনবেন তখনই কিন্তু বুঝতে পারবেন, তা না হলে কিছুই বুঝবেন না। ইমাম সাহেব এবার জবাব দিল, আল্লাহ কিন্তু বান্দাদেরকে সব সময় সহযোগিতা করার জন্য প্রস্তুত। আল্লাহ কিন্তু বান্দাদেরকে সব সময় সহযোগিতা করার জন্য রেডি থাকে, কিন্তু বান্দা আলসি করে। ওই বান্দা কিন্তু আল্লাহর কাছে চায় না। আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ ওই জিনিসটা না দিয়ে পারে না। আল্লাহর বড় মহব্বতের বান্দা, আর আমরা কিন্তু আল্লাহর মহব্বতের বান্দা। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ না করতে পারে না, আমরাই কিন্তু চাই না। এখানে আল্লাহর কোনো দোষ নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া দিবে। কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত পেশ করেছি। এই আয়াতটি হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এইটা কিন্তু সূরা ফাতিহার 4 থেকে 5 নম্বর আয়াত। সম্ভবত আমার খুব একটা মনে নাই, যাই হোক 4 থেকে 5 নম্বর আয়াত হবে। আমার বন্ধুরে, এর অর্থ হলো আমরা আপনার কাছে সাহায্য চাইব, অন্য কারো কাছে সাহায্য চাইব না। আর যারা ঠাকুর ঠাকুরার কাছে সাহায্য চায়, আর যারা দেব দেবীর কাছে সাহায্য চায়, তারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না, তারা কিন্তু মুশরিক। আর কোনো মুসলমানের বাচ্চা কিন্তু এই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এইবারে দেখেন কি থেকে কি হয়ে যায়। চাঁদপুর থেকে যখন রওনা দিলাম সেই কুমিল্লার উদ্দেশ্যে, আমার বন্ধু, আমার ভাই, আমার দোস্ত বুজুর্গ আমাকে না দেখে দিলের কানটা চক্ষু দিয়ে খুলে ফেলেন। আমার ভাইরা রে, দেখেন রে বাজান, এইবার যখন কুমিল্লা থেকে রওনা হলাম, আমরা কিন্তু মোটর সাইকেল নিয়ে যাইতেছি। মাঝ রাস্তায় যাইয়া হঠাৎ করে গাড়ির তেল শেষ। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ করে পিছনে থেকে ডেকে বলল, সামনে একটা মোটর সাইকেলের গ্যারেজ আছে। আস্তে আস্তে যখন সেই মোটর সাইকেলের গ্যারেজে গেলাম, চইলা হঠাৎ করে দেখি যে আমাদের মোটর সাইকেলের চাকার সামনের চাকায় হাওয়া নাই। সমস্যার উপরে সমস্যা, সমস্যার উপরে সমস্যা। কি করব, কোথায় যাব, কিছু বুঝতে পারতেছি না। আল্লাহর কাছে প্রার্থনা শুরু করতে লাগলাম, হে আল্লাহ, আমার ভাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, দিলের কানটা লাগাইয়া দিবে। এইবারে দেখেন কি হয়ে যায়। আমি যখন কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি তেলাওয়াত করেছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রত্যেকটা মুসলমানের কিন্তু এই আয়াতের উপর বিশ্বাস রাখতে হবে। যে বিন্দু পরিমাণ অনবিশ্বাস করবে সে কিন্তু জান্নাতবাসী হইতে পারবেন না। আমার বন্ধুগণ, আমার ধামরাইয়ের বন্ধুরা রে, দিলের কানটা লাগাইয়া দিবে।
এর অর্থ হলো আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সকল প্রকার প্রার্থনা করি, আপনার কাছে যাবতীয় চাওয়া পাওয়া না আমরা আপনার কাছেই চাইব, আর অন্য কোনো দেবদেবীর কাছে কিছুই চাইব না, কিছুই পাইব না। আমার বন্ধুরি, এইবার যখন এক বান্দা আল্লাহর কাছে একটা জিনিস চাইলো, আল্লাহ কিন্তু সাথে সাথে ওই জিনিসটা দেবে না। ওইটার জন্য কিছুদিন সবর করতে হবে, কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি চাইলাম আর পাইলাম এমন কিছু হবে না। আল্লাহ কিন্তু স্বয়ং নিজে উপস্থিত হয়ে আপনাকে একটা কিছু দিবে না। আপনি একটা পুত্র সন্তান চাইছেন, ওইটা পাইতে হলে আপনার বিবাহ করতে হবে। আপনি যদি বিবাহ না করে পুত্র সন্তানের বাবা হতে চান, তাইলে কিন্তু ওইটা পাইবেন না। ওই বিবাহ না করে যখন পুত্র সন্তান পাওয়া যাবে না, আর আল্লাহর কাছে চাইলে ওইটা স্বয়ং আল্লাহ আপনাকে দিবে না। বিবাহ করে যখন স্ত্রীর কাছ থেকে সন্তানের আশা করতে হয়, তেমনি ভাবে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর বান্দার উপরই ভরসা করতে হয়।